স্মরণ করো এক নম্বর নিয়ামত, ইয জাআলা ফীকুম আম্বিয়া। আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে অনেক পয়গম্বর নবী প্রেরণ করেছেন। ইয়াকুব আলাইহিস সালামের পর থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বরাইলদের মধ্যে ধারাবাহিকতার ক্রমান্বয়ে নবী আসছে। নবীজি বলেন, বরাইল কখনো নবী শূন্য হয় নাই। একজন মারা গেছে তো আল্লাহ তাআলা আরেকজনকে নবুয়তি দিয়া ওই শূন্য স্থান পূরণ করে দিয়েছে। কোন বংশের মধ্যে যদি 10টা বিসিএস ক্যাডার থাকে, বড় অফিসার থাকে, বলেন তো ওই বংশের লোকজনের হেডাম পাওয়ার অন্যরকম থাকে না? গর্বের সাথে বলে, আরে আমরা কোন বংশের বলা জানো, আমাদের বংশে 20 জন বিসিএস ক্যাডার আছে। দেখেন দুনিয়ার বিসিএস ক্যাডার বড় পদধারী হলে মানুষ কত গর্ব করে। তাইলে যেই বংশে লক্ষ লক্ষ নবী আসছে সেই বংশের জন্য এটা কত বড় নেয়ামত হইতে পারে। এটা হলো পরলৌকিক বড় এক নেয়ামত। এবার দুনিয়ার একটা নেয়ামতের কথা মুসা আলাইহিস সালাম বলতেছে, তোমাদের বংশে যে শুধু অনেক নবী আল্লাহ পাঠাইছে তা না, ওয়াজআলাকুম মুলুকা, আল্লাহ তাআলা তোমাদেরকে বাদশাহী প্রদান করেছে, রাজত্ব দান করেছে। শুধু তাই না, ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন। আল্লাহ তাআলা এমন কিছু নেয়ামত তোমাদের দিছে যা বিশ্ববাসী আর কাউকে দেয় নাই। এই নেয়ামতগুলোর কথা তাদের স্মরণ করায়া দেওয়ার উদ্দেশ্য হইল, আল্লাহর নেয়ামতের কথাগুলো স্মরণ করায়া যদি আল্লাহ তাআলার ওই নির্দেশের কথাটা বলি তাইলে হয়তো মানতে পারে। এই জন্য আগে নেয়ামতের কথা বইলা এইবার নির্দেশ দিচ্ছে, বলতেছে, ইয়া কাওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। কেমন যেন মুসা আলাইহিস সালাম বলতেছে, আমার সম্প্রদায়, আল্লাহ তাআলা নতুন আরো একটা নেয়ামত তোমাদেরকে দিতে চায়। সেটা হলো বর্তমান দুনিয়ার সবচাইতে উন্নত, সবচাইতে দামি, সবচাইতে উর্বর জমিন তোমাদের দিতে চায়। তবে শর্তটা হইল তাদের সাথে যুদ্ধ করতে হবে। তবে শুইনা না, যুদ্ধ করবা ঠিক, ওরা যত শক্তিশালী হোক না কেন, আল্লাহ তাআলা তোমাদের জন্যই চূড়ান্ত বিজয় লিখে রেখেছে। এই জন্য মুসা আলাইহিস সালাম বলতেছে, হে আমার সম্প্রদায়, তোমরা ওই পবিত্র জমিনের মধ্যে প্রবেশ করো, আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেই জমিনের মালিকানা আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছে, তোমরা সেই জমিনের মধ্যে ঢুকে পড়ো। তবে শর্ত হইল সামনের দিকেই শুধু যাবা, পেছনের দিকে ফিরবা না। সাবধান, যদি পেছনের দিকে ফিরো তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। মুসা আলাইহিস সালামের কথা শেষ। এইবার ওরা কি জবাব দেয় শুনেন। ওরা বলতেছে, ক্বালু ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন। মুসা, আপনি যতই অতীতের নেয়ামতের কথা স্মরণ করায় দেন, যতই আপনি জয়ের ঘোষণা দেন, আমরা তো শুনছি ওরা 1-12 জনের প্যাকেট করে বলে, ওরা অনেক শক্তিশালী এক জাতি। সুতরাং ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, আমরা কখন ওইখানে প্রবেশ করব না যতক্ষণ না তারা ওইখান থেকে বের হয়। ফা ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন, ওই শহর থেকে যদি আমালিকা গোত্র বের হয় তাইলে আমরা ঢুকবো, নাইলে ঢুকবো না। মুসা আলাইহিস সালাম ওয়াজ করে ক্লান্ত। দেখেন না, অনেক সময় অবাধ্য সন্তান বাপ বুঝাইতে বুঝাইতে ক্লান্ত হয়ে গেছে, কয় তোর যা মন চাই তুই কর। এইবার পাশের থেকে চাচা আইসা কয়, এই বেটা তোর আব্বা না, কথাবার্তা শুনতে হয়। এখন মুসা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গেছে। ওই যে দুই ব্যক্তি, যেই দুইজন শুধু মুসা আলাইহিস সালামের কথা শুনছে, ওই দুইজনের একজনের নাম হলো ইউশা ইবনে নুন, আর একজনের নাম হলো কালেব ইবনে ইউফানা। এই দুই আল্লাহর বান্দা, ওই দুইজন এইবার ওদেরকে বুঝাইতেছে সবাইরে আবার, কারণ ওরা তো প্রত্যক্ষদর্শী, দেখে আসছে, বুঝাইতেছে। আল্লাহ সেই কথাই বলেন, قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب
فإذا دخلتموه فإنكم غالبون। ওই দুই আল্লাহর বান্দা তাদেরকে বলতেছে উদখুলু আলাইহিমুল বাব, তোমরা শহরের নিকট দরজা দিয়ে শহরের মধ্যে প্রবেশ করো, চিন্তা কইরো না। ফাইদা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন, তোমরা শুধু শহরের ওই নিকট দরজা দিয়ে ঢুকবা, আর সাথে সাথে তোমাদের যিনি বিজয়ী করবেন তিনি কে? হাজেরা আলাইহিস সালাম বারবার ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছে আমাদের গন্তব্য কোথায়। উনি কি জবাব দিবে নিজেই তো জানেন না যে কোথায় গিয়ে এই পথ চলা থামবে। আল্লাহ তাআলা নির্দেশে যখন ওইখানে থামলেন, কিছু খেজুর আর এক মশক পানি দিয়ে উনি ফিরে আসবেন, আল্লাহর নির্দেশ। তখন হাজেরা আলাইহিস সালাম বলতেছে আপনি যে আমাদেরকে এই জনমানবহীন প্রান্তরে রেখে যাচ্ছেন, এটা কি আপনার সিদ্ধান্ত না আল্লাহ তাআলার সিদ্ধান্ত? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহর সিদ্ধান্ত। তখন হাজেরা আলাইহিস সালাম বললেন এই সিদ্ধান্ত যদি আল্লাহ তাআলারই হয় তাহলে আমার আর আমার সন্তানের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। মরুভূমি, কোনো কিছুই নাই, গাছপালা নাই, পানি নাই, কিচ্ছু নাই, খাবারও শেষ, পানিও শেষ। মা যদি খাবার না খায়, খাবার না পায়, বলেন তো বাচ্চায় কি দুধ পায় নাকি? দুধ পায় না। একে তো নিজের ক্ষুধার তীব্রতা, দ্বিতীয়ত বাচ্চার ক্ষুধার তীব্রতা, দুধ নাই। হাজেরা আলাইহিস সালাম পানির সন্ধানে দৌড়াদৌড়ি শুরু করলেন। একবার সাফা থেকে মারওয়া, আবার মারওয়া থেকে সাফা। ইতিমধ্যে ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে ওইখানে জমজম কূপ আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। উনি দৌড়ায় আয়েশা দেখেন পানি নিচুর থেকে উঠতেছে, উনি চারদিক ঘিরে দিলেন। নবীজি বলেন হাজেরা যদি বেষ্টনী দিয়ে এই পানিকে না থামিয়ে দিত তাহলে গোটা দুনিয়া আবারও প্লাবিত হয়ে যেত। ওই সময়ের নিয়ম ছিল যেখানে বিশুদ্ধ খাওয়ার পানি পাওয়া যাইত ওই জায়গায় জনবসতি গড়ে উঠত। তা লম্বা ইতিহাস, ওখান দিয়ে একদল বণিক যাওয়া আসা করত, কখনো ওরা পানির অস্তিত্ব পায় নাই। কিন্তু ওই দিন খেয়াল করে ওই জায়গায় উপর দিয়ে পাখি চক্কর মারে কেন? স্বাভাবিক নিচে যদি পানি থাকে উপরে পাখি থাকবে, প্রাণী থাকবে। একজনকে পাঠাইছে দেখে আসো তো কি খবর। ওরা দেখে এসে বলল যে ওই জায়গায় একটা পানির ফোয়ারা আছে, পানির কুয়া আছে। শুধু তাই না, একটা মহিলা ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে ওই কুয়ার পাড়ে বসে আছে। জমজম, এই জমজম এর পানির কিছু বৈশিষ্ট্য আছে। এর অন্যতম এক বৈশিষ্ট্য হলো দুনিয়ার সাধারণ পানি পান করলে তৃষ্ণা নিবারণ হয়। জমজম হলো এমন এক পানি যা দিয়ে শুধু তৃষ্ণা নিবারণ হয় না, ক্ষুধাও দূর হয়। সুবহানাল্লাহ। এজন্য একটা মানুষ যদি গোটা হায়াত জমজম পান করার সুযোগ পায়, ও ক্ষুধার কষ্টে ভুগবে না। আল্লাহ তাআলা এর মধ্যে এই ধরনের ফজিলত সহ আরো অনেক ফজিলত দিয়ে রাখছেন। তা ওরা আসলো, এসে পানির ব্যবহারের অনুমতি চাইল এবং ওখানে বসতি স্থাপনের অনুমতি চাইল। হাজেরা বললেন একটা শর্তে দেওয়া যাবে, এই পানির কর্তৃত্ব পূর্ণাঙ্গ আমার আর আমার সন্তানের থাকবে। তোমরা ব্যবহার করতে পারবা কিন্তু মালিক কখনো হইতে পারবা না। শর্ত মেনে নিল, ওইখানে বসতি স্থাপন হলো। ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন, অনেক ঘটনা আছে ওনার। এরপরে উনি ওইখান থেকে একটা মেয়েকে বিবাহ করলেন। ইসমাইল আলাইহিস সালামের বংশে ওনার পরে আর কোন নবী আসে নাই, একেবারে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা ছিল বন্দা। ফেরেশতারা আয়েশা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ জানাইছে যে আপনার এই বন্দা স্ত্রীর গর্ভে আল্লাহ তাআলা সন্তান দান করবে। আর একটা সন্তান আল্লাহ দিলেন, ওর নাম হলো ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বংশে এরপরে নবী আসছে। ইসহাক আলাইহিস সালামের পরে ইয়াকুব আলাইহিস সালাম। সন্তান ছিল 12 জন। কয়জন? কথা বুঝতেছেন না ঘুম আসতেছে? 12 জন। এই 12 জনের মধ্যে একজন হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম শিশুকালে স্বপ্নে দেখছে না, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামার রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিস সালাম একজন, ওনার বাকি ভাই 11 জন।
উনি স্বপ্নে দেখতেছে 11টা তারকা চন্দ্র এবং সূর্য ওনাকে সেজদা করতেছে। তাই ইউসুফ আলাইহিস সালাম ছিলেন এই ভাইদের মধ্যে সবচাইতে ছোট। ইয়াকুব আলাইহিস সালামের চতুর্থ সন্তান অথবা বড় সন্তানের নাম ছিল ইয়াহুদা অথবা ইয়াহুজা। এখান থেকেই তো ইউসুফ আলাইহিস সালামের ইতিহাস আপনাদের জানা আছে। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলাই দিছে, ওখান থেকে উঠাইছে, এরপরের বাজারে বহুত দামে বিক্রয় করছে, খাদ্যমন্ত্রী ওনাকে কিনে নিয়েছে। এক সময় ওই ঘরে বড় হয়েছে, এক সময় অপবাদ দিয়ে জেলখানার মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে। স্বপ্নের ব্যাখ্যা করে এক সময় আল্লাহ তাআলা তাকে সর্বোচ্চ সুপ্রিম পাওয়ারের অধিকারী আল্লাহ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। ওই যে স্বপ্নের ব্যাখ্যা করছে 7 বছর ভালো ফসল হবে, 7 বছর দুর্ভিক্ষ হবে, বাস্তবেই তাই হলো। বাদশা তো জানতে পারছে 7 বছর ভালো ফসল হবে, এই জন্য 7 বছর সে ফসল জমা করছে, পরবর্তী 7 বছর যেন অভাবে না পড়তে হয়। কিন্তু আশেপাশের মানুষ তো আর সেটা জানে না। বাদশা এত পরিমাণ ফসল স্টক করছে ইউসুফ আলাইহিস সালামের সহযোগিতায় যে বীরের মানুষের চাহিদা পূরণ করার পরে আশেপাশের দেশের মানুষদেরকেও তারা খাদ্যশস্য দিয়ে সহযোগিতা করতে পারছে। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম সহ তার ভাইয়েরা অবস্থান করতেছেন জেরুজালেমে। ওই ভাইয়েরা যখন জানতে পারছে এর বাদশা আশেপাশের দেশের মানুষদেরকে ফসল দিয়ে সহযোগিতা করতেছে, 10 ভাই বিনয়ামিন বাদে 10 জন আসছে মিশরে খাদ্যশস্য নেওয়ার জন্য। ইউসুফ আলাইহিস সালাম 10 ভাইকে চিনে ফেলছে। এখানে তো লম্বা এক ঘটনা আছে, ওই ঘটনা তো আমি বলবো না, আমার উদ্দেশ্য না বলার। একটা সময় ভাইদের সাথে তার পরিচয় হয়ে গেছে, ভাইদেরকে সে মাফও করে দিয়েছে। ওই দুর্ভিক্ষকালীন সময় ইয়াকুব আলাইহিস সালাম এবং তার সন্তান যারা আছে সকলে মিলে হিজরত করলেন। তারা দীর্ঘকাল ছিল। ইউসুফ আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন। এক সময় ইসরাঈল গোত্রের প্রভাব ডাউন হতে থাকলো, কিবতীদের প্রভাব বাড়তে থাকলো। এক সময় ফেরাউন ধরেন মসনদে বসলো, এতটা অবাধ্য হলো যে সে নিজেকে খোদা দাবি করে বসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের গোলামির জিনজির থেকে মুক্ত করার জন্য সাইয়্যিদনা মূসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইলেন। এখানেও তো লম্বা ঘটনা আছে। একটা সময় মূসা আলাইহিস সালাম নবুয়তি লাভ করলেন। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, তুমি আর তোমার ভাই হারুন এই 2 জন গিয়ে ওই অবাধ্য ফেরাউনকে দাওয়াত দাও। কিছু মানুষ আছে অবাধ্য, ওকে যখন কোরআন সুন্নাহ দিয়ে বলা হয়, দাওয়াত দেওয়া হয়, ও কমপক্ষে নমনীয় হয়। আবার কিছু অবাধ্য আছে, আপনি যখন তাকে কোরআন সুন্নাহ দিয়ে দ্বীনের পথে আসতে বলবেন, ও নমনীয় হবে না, বরং অহংকার প্রদর্শন করে উল্টা আপনার উপরে রিয়াকশন খাটাবে। ঠিক কিনা বলে? ফেরাউনের অবস্থা হলো ওইরকম। মূসা আলাইহিস সালাম রবের উপরে ঈমান আনতে বলে, আর ও বলে রব কে, আমিই তো বড় রব। সর্বশেষ আল্লাহ তাআলা চাইলেন বলকে এই জালেমের হাত থেকে নিষ্কৃতি দিবেন এবং এর আদি নিবাসের কর্তৃত্ব আল্লাহ তাআলা ইসরাঈলদের হাতে তুলে দিবেন। কারণ ওই সময় গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে আধুনিক এবং দামি শহর জমি ছিল উর্বর জমি। আল্লাহ তাআলা এই প্রধান এই 2টা ইচ্ছা পূরণের লক্ষ্যে মূসা আলাইহিস সালামকে বললেন, পয়গম্বর মূসা আপনি রাতের বেলা এদেরকে নিয়ে চলে যান। আল্লাহ তাআলার নির্দেশে মূসা আলাইহিস সালাম বরকে নিয়ে রাতের বেলা রওনা হলেন। চলতে চলতে লোহিত সাগরের পাড়ে পৌঁছায় গেলেন। ইতিমধ্যে ফেরাউনের কাছে খবর চলে গেছে, ফেরাউন মূসা কিন্তু বনি ইসরাঈলদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যায়, শত্রু হাতছাড়া হয়ে গেল। ফেরাউন 6 লক্ষ সশস্ত্র সৈন্য নিয়ে মূসা আলাইহিস সালাম ও তার উম্মতদের পেছনে ধাওয়া শুরু করল। রাতের আধার কেটে গেছে, দিনের আলো ফুটে উঠছে। এমত অবস্থায় মূসা আলাইহিস সালামের উম্মত পেছনের দিকে তাকায় দেখে ফেরাউন তার বাহিনী নিয়ে তাদের দিকে ধেয়ে আসতেছে। আর ফেরাউনও দেখতে পাইল ওই যে মূসা তার বাহিনী নিয়ে সাগরের পাড়ে অপেক্ষা করতেছে। ফেরাউন চিন্তা করতেছে এইবার একেবারে শেষ করে দিল। আর বনি ইসরাঈল চিন্তা করে এতকাল তো বাইসা ছিলাম, আজকে তো বাঁচার আর কোনো উপায়
নাই। এই অবস্থার কথা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলেন, فَلَمَّا تَرَاءَى الْجَمْعَانِ قَالَ أَصْحَابُ مُوسَى إِنَّا لَمُدْرَكُونَ। আল্লাহ তাআলা বলেন, যখন একদল অপর দলকে দেখতে পাইল, قَالَ أَصْحَابُ مُوسَى إِنَّا لَمُدْرَكُونَ। মূসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে, মূসা আমরা তো ধরা পড়ে গিয়েছি, আর বাঁচার কোনো উপায় নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা প্রচন্ড হতাশ, বলে মূসা এতকাল তো বেঁচে ছিলাম, আজকে আর বাঁচার কোনো উপায় নাই, ধরা পড়ে গিয়েছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন বলীদের নেতা। নেতার কাজ হলো যখন তার কর্মীরা মানসিকভাবে দুর্বল হয়ে যায়, ভীত সন্ত্রস্ত হয়ে যায়, নেতা তার বক্তব্যের মাধ্যমে ঝিমিয়ে পড়া কর্মীদের মাঝে প্রাণ ফিরিয়ে আনে। আমার সাথে আমার রব আছে। রব যদি সাথে থাকে, দুনিয়ার সব যদি বিপক্ষে চলে যায়, জোরে বলেন কোনো চিন্তা আছে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সফর শুরু করেছেন না থেকে মদিনা হলো উত্তর দিকে, কৌশলগত কারণে সফর শুরু করেছেন দক্ষিণ দিকে। প্রায় 3.5-4 কিলোমিটারের বেশি হবে দক্ষিণ দিকে চলে গেছেন। সাওর পর্বত, ওই পাহাড়ের একটা গর্তের মধ্যে 3 দিন নবীজি আত্মগোপনে ছিলেন। কাফেররা এতটা চতুর ছিল, ওরা খুঁজতে খুঁজতে ঠিকই দক্ষিণ দিকে ওই সাওর পর্বতের গর্তের একেবারে কাছে গিয়ে হাজির। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের এত কাছে চলে আসছে, আমি সকলের গলার আওয়াজ শুনতেছি, চিনতেছি, কে কি বলে সব আমি বুঝতেছি, শুনতেছি। তারা আমাদের দুইজনকে খুঁজতেছিল, তারা আমাদেরকে খুঁজতেছিল। আমাদেরকে পাওয়ার জন্য তাদের বেশি দূরে যাওয়া লাগতো না। তারা যদি শুধু তাদের নিজেদের পায়ের দিকে তাকাইতো, আমাকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফেলতে পারতো। এত কাছে, যদি শুধু তাদের নিজেদের পায়ের দিকে তাকায় আমাদেরকে দেখে ফেলতে পারবে। এই অবস্থার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা কি? ওনার চেহারায় ভয় এবং চিন্তার ছাপ। আবু বকর তো খাঁটি আশিকে রাসূল। এই আবু বকরকে যদি 100 বার জীবন দেওয়া হতো, যদি বলা হতো আবু বকর এই 100 জীবন তুমি নবীর জন্য কোরবান করবা, আবু বকর এমন আশিকে রাসূল, ওই 100 জীবন 100 বার নবীর জন্য কোরবান করতে পারত। নবীজি দেখলেন আবু বকরের চেহারায় চিন্তার ছাপ, ভয়ের ছাপ, নিজের জন্য নয়, নবীজির জন্য। ওই মুহূর্তে নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বললেন? ওইখানে তো ওই দুইজন ছাড়া আর কেউ ছিল না, কিন্তু কি বলেছে দুনিয়ার কেউ ঠিকই শুনে নাই, কিন্তু ওই দুইজনের কথোপকথন যিনি শুনেছেন তিনি কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবার মধ্যে বলেন, ইয হুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবীজি কেমন যেন বলতেছেন, ও আবু বকর, শত্রু যত কাছে হোক না কেন তুমি চিন্তা করো না। ও আবু বকর, তুমি ভয় পেও না। এই গর্তে শুধু তুমি আর আমি দুইজন, এমনটা নয়। ইন্নাল্লাহা মা'ানা, আমাদের দুইজনের সাথে যিনি আছেন তিনি কে? আমাদের সাথে আল্লাহ আছে। তাহলে শত্রু যত কাছে হোক ভয় পাওয়ার কোনো কারণ আছে? মুসা আলাইহিস সালাম বলতেছে, আরে ওদের অস্ত্র যা থাকে থাক, ওদের সাথে যা থাকে থাক, আমাদের সাথে তো আল্লাহ আছে, আমার সাথে রব আছে, কোনো টেনশন নেই। রব আছে তো রব কি করবেন? বলে সায়াহদিন, তিনি আমাদেরকে এখনই পথ দেখায়া দিবেন। আল্লাহ তাআলা বলেন, আমি মুসা আলাইহিস সালামকে পথ দেখায়া দিলাম। আল্লাহ তাআলা বলেন, ফাআউহাইনা ইলা
موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم আল্লাহ তাআলা বলেন আমি মূসা আলাইহিস সালামের কাছে প্রত্যাদেশ প্রেরণ করলাম, ওহী পাঠাইলাম। কি আদেশ? যে মূসা আপনি আপনার হাতের লাঠিটা দিয়ে সাগরের উপরে আঘাত করেন। আনি দুরিব বিআসাকাল বাহর। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন নাই আল্লাহ বাড়ি মারমু কেন? সাগরের লাঠি দিয়ে বাড়ি মারলে কি হবে? বান্দার কাজ হইল আল্লাহ আদেশ করছে ওইটা পালন করা। কি হবে, কেন হবে, ও সব প্রশ্ন করার টাইম প্রকৃত মুমিন বান্দার নাই, ঠিক কিনা বলেন? আদেশ দিয়েছেন আল্লাহ, কোন কারণে দিয়েছেন আমার এই সামান্য মেধা সেই কারণ বিশ্লেষণ করতে নাও পারে, কিন্তু আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন নিশ্চয়ই এর মধ্যে কোনো না কোনো যৌক্তিক কারণ রয়েছে, ঠিক কিনা? মূসা আলাইহিস সালাম সাগরের উপরে সাথে সাথে ফানফালাক, সাগর ফেটে দুই ভাগে বিভক্ত হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। শুধু তাই না, ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, দুই ভাগ দুই দিকে সরে গিয়ে পাহাড় সদৃশ উঁচু দেয়ালের মতো হয়ে গেছে, মধ্যে দিয়ে ফাঁকা হয়ে গেছে, পানিগুলো সরে গেছে। বনী ইসরাঈলের 12 গোত্রের জন্য 12টা রাস্তা হয়ে গেছে আল্লাহ তাআলার নির্দেশে। সাথে সাথে ওই কাদাযুক্ত জায়গাগুলো শুকনো ঠনঠনা হয়ে গেছে। আজকে সমুদ্রের তলদেশ দিয়ে আমাদেরকে টানেল দেখায় বুঝ দেওয়া হয়, যেই টানেল এখন এত প্রচার প্রসার করা হচ্ছে, আল্লাহ তাআলা প্রায় 5000 বছর আগে সমুদ্রের তলদেশ দিয়ে বনী ইসরাঈলকে রাস্তা বানায় দেখায় দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون بجنوده بغيا وعدوا। আল্লাহ তাআলা বলেন আমি বনীদেরকে সাগর পার করায় দিলাম। বনীরা এবার ওই শুকনা ঠনঠনা রাস্তা দিয়ে সাগর পার হচ্ছে। ওরা যখন মাঝ রাস্তা অতিক্রম করলো, ফেরাউন তার বাহিনী নিয়ে সমুদ্রের পাড়ে রাস্তার কাছে আসছে। ফেরাউন খুব ভালো মতো জানে যেই রাস্তায় বনী ইসরাইল বিপদ থেকে বেঁচে নিরাপদের দিকে ছুটে যায়, এই রাস্তা আমার জন্য নিরাপদ না। এরপরেও মানুষ যখন অহংকারচ্ছন্ন হয়ে পড়ে, মানুষ যখন প্রতিশোধ পরায়ণ হয়ে পড়ে, ওই সময় এমন কিছু সিদ্ধান্ত সে নিয়ে বসে যা তার গোটা জীবনের চূড়ান্ত ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ফাতবাআহুম ফিরআউন বিজুনুদিহি বাগিয়ান ওয়া আদওয়া। ফেরাউন তাদের উপরে শত্রুতা বশত অহংকার করে সীমা লঙ্ঘন করে ফেরাউন তার সৈন্য সামন্ত সহ মূসা আলাইহিস সালাম ও তার সাথীদের পেছনে অনুসরণ করা শুরু করলো। ফেরাউন তার বাহিনী নিয়ে পৌঁছিয়েছে মাঝ রাস্তায়, আর বনী ইসরাঈল অপর প্রান্তে উঠে গেল। বলেন তো, রাস্তা যাদের জন্য বানানো হয়েছে তাদের ব্যবহার শেষ, এখন আর রাস্তার কোনো দরকার আছে নাকি? একটু জোরে বলেন না, আছে নাকি? আর রাস্তার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা এবার পানিকে নির্দেশ দিলেন, পানি তুমি আগের অবস্থায় ফিরে যাও। আল্লাহ তাআলা হলেন এমন এক মহান সত্তা, তিনি যখন কিছু করতে চান শুধু বলেন হও, সেটা তৎক্ষণাৎ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন ফেরাউন আর তার বাহিনীর উপরে দুই দিকের পানি একসাথে পড়ছে, একটাও সমুদ্রের নিচে থেকে উপরে আসতে পারে নাই, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। ফেরাউনকে এক টান দিয়ে সমুদ্রের তলদেশ থেকে উপরে নিয়ে আসা হলো। এইবার চুবনি চলতেছে, চুবনি। ফেরাউন বুঝতে পারছে এতকাল আল্লাহ তাআলা ছাড় দিয়েছে, এইবার আর ছেড়ে দিবেন না। কারণ আল্লাহ তাআলা জালেমদেরকে সহজে ধরেন না, যখন আল্লাহ ধরেন তখন কিন্তু আর ছাড়েন না। আমরা অনেক সময়
জালেম যারা দেখবেন এদের হায়াত কিন্তু বেশি। যেগুলো জালেম ফেরাউনের মতো সহজে অসুস্থ হয় না, ঠিক না? এখন আমরা তো আফসোস করি, আল্লাহ এত জুলুম অত্যাচার করতেছে, এই জালেম মরবে কবে? এত জুলুমের সুযোগ আল্লাহ দেন কেন? আল্লাহ তাআলা জালেমদেরকে বেশি জুলুম করার সুযোগ দেন, কারণ হলো যত জুলুম করবে ওর শাস্তির মাত্রা তত বেশি হবে। বেশি শাস্তি দেওয়ার জন্য বেশি পাপ করার সুযোগ দেয়। এটা মনে করার সুযোগ নেই যে আল্লাহ ভালোবাসে এই জন্য অপরাধ করার পরেও আল্লাহ কিছু কয় না। বিষয়টা কিন্তু এমন না, বরং শাস্তি বেশি দেওয়ার জন্য অপরাধ বেশি করার সুযোগ আল্লাহ দিয়ে দেয়, যে ওর তো অবস্থা খারাপ হবেই, ওর শাস্তির মাত্রা বাড়ানোর জন্য আর একটু অপরাধ করবে। মনে করেন একজন যদি বিল্ডিং এর একতলা থেকে পড়ে, মোটামুটি ভালো শক্তপোক্ত হইলে ওর কিছুই হবে না, 2 তলা থেকে পড়লে একটু ব্যথা ট্যাথা পাইতে পারে। বলেন তো 20 তলা থেকে যদি পড়ে, আলু ভর্তা হয়ে যাবে না? যত উপর থেকে পড়বে তত ক্ষতি বেশি হবে। জালেম জুলুম যত বেশি করবে ওর শাস্তি তত কঠোর হবে। আল্লাহ তাআলা সহজে ধরেন না, ধরলে কিন্তু ছাড়েন না। আল্লাহ তাআলা বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আপনার রবের ধরা বড় শক্ত ধরা। ফেরাউন বুঝতে পারছে আজকে আমি সেই শক্ত ধরা পড়ে গেছি। এইবার সে নিজের জীবন বাঁচানোর জন্য ঈমান আনার ঘোষণা দিয়ে সে আল্লাহ তাআলাকে বলতেছে, যখন চুবনি চলতেছে, হাত্তা ইদা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সে বলতেছে আমি ঈমান আনলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, যার উপরে ঈমান এনেছে আমি তার উপরে ঈমান আনলাম। ফেরাউন ঈমান আনার ঘোষণা দিয়েছে, কিন্তু এরপরেও তার ঈমান গ্রহণ করা হয় নাই। কারণ কি? কারণ হলো যখন কোনো ব্যক্তি অথবা কোনো জাতির উপরে যখন গজব চলে আসে, গজব আসার পরে যদি ঈমান আনার ঘোষণা দেয়, তাহলে ওই জাতি ওই ব্যক্তির ঈমান আল্লাহ কবুল করেন না। যেমন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার বংশের লোকদেরকে উনি দীর্ঘদিন দাওয়াত দিয়েছে, কোনো পরিবর্তন নেই। আল্লাহ তাআলা বললেন যে ইউনূস, আপনি আপনার এই সম্প্রদায়কে জানায় দেন 3 দিন পরে এদের উপরে গজব আসবে। এইগুলা তো এমনি অবাধ্য, যেই গজবের কথা বলছে এদের অবাধ্যতা আরো বাড়ছে। বলে গজব কবে আসবে, কখন আসবে, আরো মজা করা ঠাট্টা করা শুরু করে দিচ্ছে। গজবের খবর দেওয়ার পরে ভয় পাওয়ার কথা, ভয় না পাইয়া উল্টা আরো ঠাট্টা মস্করা বেশি করতেছে। এই অবস্থায় 2 দিন পার হয়ে গেছে। তা ইউনূস আলাইহিস সালাম চিন্তা করতেছেন এদের যে অবস্থা, পরিবর্তনের কোনো লক্ষণ সম্ভাবনা নাই। আল্লাহ তাআলা যখন কোথাও গজব দেন, ওই এলাকায় কোনো মুমিন নবী থাকলে আগে তাদেরকে নিরাপদ জায়গায় সরান, এরপরে গজব দেন। অতীতের এই বিষয়গুলোকে সামনে রেখে হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসার আগে অতীতের বিষয়গুলোর আলোকে কিয়াস করে নিজেই এলাকা ছেড়ে চলে গেলেন। গজব যেই দিন আসবে ওই দিন সকালবেলা ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়ের একটা অভ্যাস ছিল, ওরা প্রতিদিন গোসল টোসল করে ঘুম থেকে উঠে রেডি টেডি হইয়া আগে ইউনূস আলাইহিস সালামের বাড়ি আসতো। আয়েশা ওনার সাথে মজা করতো, ঠাট্টা মস্করা করতো, এরপরে দিনের কাজ শুরু করবে। এটা ছিল তাদের কন্টিনিউস প্রসেস। প্রত্যেক দিনের সকালবেলার প্রথম কাজ প্রতিদিনকার ন্যায় আসছে, আজকে আরো দলবদ্ধভাবে আসছে, কারণ আজকে তো গজব আসার দিন। এখন এসে দেখে ইউনূস আলাইহিস সালাম বাড়িতে নাই। ওরা চিন্তা করতেছে কি ব্যাপার, এতকাল যাবৎ ইউনূসের সাথে আমরা এমন আচরণ করেছি, ইউনূস কখনো আমাদেরকে ছেড়ে যায় নাই, তাহলে কোথায় গেল? কয়েকজনকে পাঠাইছে, যাও আশেপাশে খোঁজ খবর নিয়ে আসো কোথাও গেছে কিনা। ওই কয়েকজন দীর্ঘ সময় খোঁজ খবর নিয়ে এসে জানালো না, আশেপাশের কোথাও ইউনূসকে খুঁজে পাওয়া যায় নাই। এইবার তাদের অন্তরের মধ্যে ভীতি সঞ্চার হলো, হয়তো গজব সত্যই আসবে। আমরা যেহেতু ইউনূসের কথা আমাদের কর্ণকুহর দিয়ে প্রবেশ করাই নাই, হয়তো এই জন্য সে চলে গেছে। এইবার তারা চিন্তা করলো এই গজব থেকে আমাদের বাঁচতে হবে। সকলে সম্মিলিতভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলো, তওবা করলো, ঈমান আনলো।
গজব আসার আগে ঈমান আনার ঘোষণা দেওয়ার কারণে আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়ের উপর থেকে গজব উঠায় নিয়ে গেল। তাহলে ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়ের ঈমান কবুল হয়েছে কেন? গজব আসার আগে ঈমান আনছে। ফেরাউনের ঈমান কবুল হয় নাই কেন? কারণ গজবে পড়ার পরে সে ঈমান এনেছে। আল্লাহ তাআলা জানায় দিলেন, এখন তোমার ঈমান কবুল হবে না। আল আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ তাআলা বলেন, এখন ঈমান আনতেছো, এখন ইতিপূর্বে তুমি জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, তোমাকে তো মরতেই হবে। তবে তুমি শুনে নাও, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ তাআলা বলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আজ আমি তোমার দেহকে সংরক্ষণ করব। কেন তোমার দেহকে সংরক্ষণ করব? লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে তোমার পরে তোমার মতো যারা আসে তুমি তাদের জন্য নিদর্শন হও। তোমাকে দেখে যেন ওই জালেমগুলো শিক্ষা গ্রহণ করে যে ফেরাউন কত ক্ষমতার অধিকারী ছিল, আল্লাহ তাআলা তাকে ছেড়ে দেয় নাই। ওই ফেরাউনের লাশটা জাতীয় জাদুঘরে আছে না নাই? কিন্তু আফসোসের ব্যাপার, যাদের জন্য, যাদের শিক্ষার জন্য আল্লাহ ফেরাউনের দেহটাকে সংরক্ষণ করছে, ওরা শুধু ফেরাউনকে দেখে, কিন্তু ফেরাউনের করুণ পরিণতি থেকে ওরা শিক্ষা গ্রহণ করে না। যদি দুনিয়ার শাসকরা ফেরাউনের এই করুণ পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করত, তাইলে আমরা বাংলাদেশিরাও বাঁচতাম। ঠিক কিনা বলেন? ফেরাউনের সলিল সমাধি ঘটল লোহিত সাগরের মধ্যে। মুসা আলাইহিস সালাম আর তার উম্মতেরা সাগরের পাড়ে দাঁড়িয়ে ফেরাউনের এই পরিণতি দেখছে। আপনারা কি বলেন? এই দৃশ্য দেখবার পর আল্লাহর উপরে এবং তার নবীর উপরে সর্বোচ্চ আস্থা এবং বিশ্বাস রাখার দরকার ছিল কি ছিল না? কিন্তু বিপরীত। একটু পরেই মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলে, মুসা আমরাই ভালো ছিল। কেন? বলে এই জায়গায় থাকবো কোথায়? খোলা আকাশের নিচে থাকবো, রোদে কষ্ট, বৃষ্টিতে কষ্ট। আল্লাহ তাআলা তাদের মাথার উপরে ছাদ হিসাবে মেঘমালাকে আল্লাহ ছাদ হিসাবে তাদের জন্য বানায়া দিলেন। সুবহানাল্লাহ। এখন কয় মুসা, এত মানুষ একসাথে খামুদামু করতে না খাইয়াই মরতে হবে। কত বড় গর্ধব এইগুলা। আল্লাহ যদি তোকে মারতই চাইতো, মারার ইচ্ছাই যদি থাকতো, ফেরাউনের হাতে মূর্তি শাহাদাতের দরজা লাভ করবি। যেই আল্লাহ ফেরাউনের হাত থেকে সমুদ্রের তলদেশ দিয়ে রাস্তা বানায়া বাঁচাইতে পারে, ওই আল্লাহ না খাওয়াইয়া মারবে, এটা শয়তানেও বিশ্বাস করে না। এখন বলে আমরা খামু কি? না খাইয়াই তো মরবো। আল্লাহ তাআলা আসমানি খাবারের ব্যবস্থা করে দিয়েছে। এখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জ্বালাইলেন পয়গম্বর মুসা। উদ্দেশ্য একটা তো হইল, ফেরাউনের কবল থেকে বাঁচলেন, একত্রিত্ব আপনাদের হাতে তুলে দেওয়া হবে। এখন ওর নির্দেশ দেন, ওই হাতে ওই জমিন তুলে দেওয়ার আগে ওই জমিনে বসত করত আমালিকা গোত্র। তারা খুব শক্তিশালী গোত্র ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 গোত্র থেকে 12 জনকে পাঠাইছে, যাও একটু খোঁজ খবর নিয়ে আসো, অবস্থাটা দেখে আসো। ওই 12 জন যে দেখার জন্য 12 গোত্র থেকে 12 জন প্রতিনিধি শহরের মধ্যে ঢুকছে। মনে করেন আমাদের এলাকায় যদি, আপনাদের এলাকায় যদি আফ্রিকান কোনো লোক আসে, আপনারা তো ওনাকে চিনবেন যে এটা আমাদের এলাকার লোক না, চিনবেন না? ওদের এলাকায় যখন ওই 12 জন ঢুকছে, একজন ওনাদেরকে দেখে ফেলছে আমালিকা গোত্রের, যে কিরে এই 12 জন তো আমাদের এলাকার লোক না, আসলো কোথার থেকে? কোনো গুপ্তচর গোয়েন্দা টোয়েন্দা নাকি? এইবার ওই একজন এত শক্তিশালী, একা 12 জনকে বেঁধে বাদশার সামনে নিয়ে গেছে। একজন 12 জনকে বাইন্দা নিয়ে গেছে। এখন ওদের ব্যাপারে কি করা যাইতে পারে? বাদশাকে একজন বুদ্ধি দিছে, বাদশাহ এদের 12 জনকে আপনি ছেড়ে দেন। কেন? বলে ছেড়ে দেওয়ার পরে ফজিলতটা হলো এই যে এরা যদি আমাদের দেশে আক্রমণ করার কোনো চিন্তা ভাবনা করে থাকে, এরা 12 জন গিয়ে ওদের কওমের কাছে বলবে যে ওরা এত শক্তিশালী, একজনই 12 জনের প্যাকেট করে দিছে।
ওরা যদি জানতে পারে তাইলে স্বপ্নেও আমার আক্রমণ করার চিন্তা করবে না। বাদশা বলে হ্যাঁ কথা তো ঠিক। ছেড়ে দিছে 12 জনকে। এইবার 12 জন গিয়ে মুসা আলাইহিস সালামের কাছে রিপোর্ট পেশ করছে। বলছে দেশ তো সুন্দর, শহর তো সুন্দর, সব ভালো, কিন্তু ওই জায়গার মানুষগুলো তো এত শক্তিশালী, একজন আমাদের 12 জনকেই বেঁধে ফেলছে। মুসা আলাইহিস সালাম বললেন শোনো, তোমরা 12 জন তোমাদের গোত্রের কাছে গিয়ে ওই দেশের যত ফজিলত আছে সব বর্ণনা করবা, কিন্তু ওরা যে এত শক্তিশালী এ কথাটা বলবা না। 12 জনের মধ্য থেকে 2 জন ছাড়া বাকি 10 জন তাদের কওমের কাছে গিয়ে বলে, আরে মুসা আমাদের কোন দেশে গিয়া যুদ্ধ করতে কই জানোস? ওই দেশের মানুষ এত শক্তিশালী, একজনই 12 জনের প্যাকেট করে দেয়। যে জাতি এমনিই তো করতে চায় না, এইবার একেবারে জমিনের সাথে লাগাইয়া বসছে যে মইরা যামু তা উঠা দাঁড়ানো না। মুসা আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেছেন, কি করবেন? এইবার উনি সবাইরে ওয়াজ করতেছে। মুসা আলাইহিস সালাম কি করতেছে? ওয়াজ করতেছে। আমি দীর্ঘ সময় আর কষ্ট দিব না, ঠান্ডা আসতেছে, বোঝা যাইতেছে। এই ওয়াজটাই আল্লাহ তাআলা বলছেন। মুসা আলাইহিস সালাম কি বলতেছে? وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا। মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলতেছে, হে আমার সম্প্রদায়, আল্লাহ প্রদত্ত ওই সমস্ত নেয়ামতের কথা স্মরণ করো যেগুলো আল্লাহ তাআলা তোমাদের দিয়েছে। কত নেয়ামত আল্লাহ বরকে দিয়েছে, অগণিত। শুধুমাত্র পবিত্র কোরআনের সর্ববৃহৎ সূরা সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা 40টার অধিক নেয়ামতের কথা ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন, যেই নেয়ামতগুলো আল্লাহ তাদেরকে দান করেছে। এত নেয়ামত দিছে, স্পেশাল কয়েকটা নেয়ামতের কথা উনি বলতেছেন। স্মরণ করো 1 নম্বর নেয়ামত, ইয জাআলা ফীকুম আম্বিয়া। আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে অনেক পয়গম্বর নবী প্রেরণ করেছেন। ইয়াকুব আলাইহিস সালামের পর থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বাইলদের মধ্যে ধারাবাহিকতার ক্রমান্বয়ে নবী আসছে। নবীজি বলেন কখনো নবী শূন্য হয় নাই। একজন মারা গেছে তো আল্লাহ তাআলা আরেকজনকে নবুয়তি দিয়া ওই শূন্য স্থান পূরণ করে দিয়েছে। কোন বংশের মধ্যে যদি 10টা বিসিএস ক্যাডার থাকে, বড় অফিসার থাকে, বলেন তো ওই বংশের লোকজনের হেডাম পাওয়ার অন্যরকম থাকে না? গর্বের সাথে বলে, আরে আমরা কোন বংশের বলা জানো, আমাদের বংশে 20 জন বিসিএস ক্যাডার আছে। দেখেন দুনিয়ার বিসিএস ক্যাডার বড় পদধারী হলে মানুষ কত গর্ব করে। তাইলে যেই বংশে লক্ষ লক্ষ নবী আসছে সেই বংশের জন্য এটা কত বড় নেয়ামত হইতে পারে। এটা হলো পরলৌকিক বড় এক নেয়ামত। এবার দুনিয়ার একটা নেয়ামতের কথা মুসা আলাইহিস সালাম বলতেছে, তোমাদের বংশে যে শুধু অনেক নবী আল্লাহ পাঠাইছে তা না, ওয়াজআলাকুম মুলুকা, আল্লাহ তাআলা তোমাদেরকে বাদশাহী প্রদান করেছে, রাজত্ব দান করেছে। শুধু তাই না, ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন। আল্লাহ তাআলা এমন কিছু নেয়ামত তোমাদের দিছে যা বিশ্ববাসী আর কাউকে দেয় নাই। এই নেয়ামতগুলোর কথা তাদের স্মরণ করায়া দেওয়ার উদ্দেশ্য হলো আল্লাহর নেয়ামতের কথাগুলো স্মরণ করায়া যদি আল্লাহ তাআলার ওই নির্দেশের কথাটা বলি তাইলে হয়তো মানতে পারে। এই জন্য আগে নেয়ামতের কথা বইলা এইবার নির্দেশ দিচ্ছে, বলতেছে ইয়া কাওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। কেমন যেন মুসা আলাইহিস সালাম বলতেছে, আমার সম্প্রদায়, আল্লাহ তাআলা নতুন আরো একটা নেয়ামত তোমাদেরকে দিতে চায়। সেটা হলো বর্তমান দুনিয়ার সবচাইতে উন্নত, সবচাইতে দামি, সবচাইতে উর্বর জমিন তোমাদের দিতে চায়। তবে শর্তটা হইল তাদের সাথে যুদ্ধ করতে হবে। তবে শুইনা না, যুদ্ধ করবা ঠিক, ওরা যত শক্তিশালী হোক না কেন আল্লাহ তাআলা তোমাদের জন্যই চূড়ান্ত বিজয় লিখে রেখেছে। এই জন্য মুসা আলাইহিস সালাম বলতেছে, হে আমার সম্প্রদায়,
তোমরা ওই পবিত্র জমিনের মধ্যে প্রবেশ করো আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেই জমিনের মালিকানা আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছে, তোমরা সেই জমিনের মধ্যে ঢুকে পড়ো। তবে শর্ত হইল সামনের দিকেই শুধু যাবা, পেছনের দিকে ফিরবা না। সাবধান, যদি পেছনের দিকে ফিরো তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। মুসা আলাইহিস সালামের কথা শেষ। এইবার ওরা কি জবাব দেয় শুনেন। ওরা বলতেছে ক্বালু ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন। মুসা, আপনি যতই অতীতের নেয়ামতের কথা স্মরণ করায় দেন, যতই আপনি জয়ের ঘোষণা দেন, আমরা তো শুনছি ওরা ১ জন ১২ জনের প্যাকেট করে বলে, ওরা অনেক শক্তিশালী এক জাতি। সুতরাং ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, আমরা কখনোই ওইখানে প্রবেশ করব না যতক্ষণ না তারা ওইখান থেকে বের হয়। ফাইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন, ওই শহর থেকে যদি আমালিকা গোত্র বের হয় তাইলে আমরা ঢুকবো, নাইলে ঢুকবো না। মুসা আলাইহিস সালাম ওয়াজ করে ক্লান্ত। দেখেন না, অনেক সময় অবাধ্য সন্তান বাপ বুঝাইতে বুঝাইতে ক্লান্ত হয়ে গেছে, কয় তোর যা মন চাই তুই কর। এইবার পাশের থেকে চাচা আইসা কয় এই বেটা তোর আব্বা না, কথাবার্তা শুনতে হয়। এখন মুসা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গেছে। ওই যে দুই ব্যক্তি, যেই ২ জন শুধু মুসা আলাইহিস সালামের কথা শুনছে, ওই ২ জনের একজনের নাম হলো ইউশা ইবনে নুন, আর একজনের নাম হলো কালেব ইবনে ইউফানা। এই ২ আল্লাহর বান্দা। ওই ২ জন এইবার ওদেরকে বুঝাইতেছে সবাই আবার, কারণ ওরা তো প্রত্যক্ষদর্শী, দেখে আসছে, বুঝাইতেছে। আল্লাহ সেই কথাই বলেন, قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون। ওই ২ আল্লাহর বান্দা তাদেরকে বলতেছে উদখুলু আলাইহিমুল বাব, তোমরা শহরের নিকট দরজা দিয়ে শহরের মধ্যে প্রবেশ করো, চিন্তা কইরো না। ফাইদা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন, তোমরা শুধু শহরের ওই নিকট দরজা দিয়ে ঢুকবা, আর সাথে সাথে তোমাদের যিনি বিজয়ী করবেন তিনি কে। খালি ঢুকো, ফাইদা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন, ঢুকবা আর তোমরা জয়ী হবে। আরে তোমরা না মুমিন, তোমরা না আল্লাহর বান্দা, তোমরা আল্লাহর উপরে ভরসা করো। ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, ওরা যত শক্তিশালী হোক না কেন, যেহেতু তোমরা মুমিন, তোমরা আল্লাহর উপরে ভরসা করে শহরে প্রবেশ করো, তোমরাই বিজয়ী হইবা। দেখবেন ছোট বাচ্চা, তার মা খুব বুঝাইতেছে আব্বু খাও খাও খাও। ছোট বাচ্চারে আপনি যত তেল মারবেন কাম হবে না। এইবার মা বুঝাইয়া খাওয়াইতে পারে নাই, এইবার বাপ আইসা বলে আব্বু খাও খাও খাও। বলেন তো, মা বুঝায় খাইতে পারলো না, এরপরে বাপ যদি আইসা তেল মারে, ওই বাচ্চা আরো সোজা হবে না বাঁকা হবে? মনে মনে বলবে আমার মা আমারে খাওয়াইতে পারে নাই, আব্বা আপনি খাওয়াবেন। অবস্থা হলো ওইরকম। আরে মিয়া তোমরা কোত্থেকে আইছো? নবী আমাকে বুঝাইয়া পারে নাই, তোমরা আমাকে বুঝাইবা? এইবার আরো কঠোর কথা বলতেছে। কি বলে? قالوا يا موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها, বলতেছে মুসা ওরা ওইখানে যতক্ষণ আছে আমরা কখনোই ওইখানে প্রবেশ করব না। ও মুসা, আমরা তো প্রবেশ করবই না, যেহেতু প্রবেশ করব না করার তো প্রশ্নই আসে না। এখন যদি তাদের সাথে করতে হয়, মুসা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তোমরা আমাদেরকে যতই বুঝাও আমরা করব না। মুসা করতে হয় ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, ও মুসা তুমি আর তোমার রব গিয়ে করো, আমরা এখানে বসলাম, আমরা পারবো না। মুফাসসিরিনে কেরাম এই জায়গায় সাহাবায়ে কেরামের উপমা এনেছেন। চিন্তা করে দেখেন, আমালিকা গোত্রের সাথে পড়বে,
আমালিকা গোত্র যত শক্তিশালী হোক না কেন, বলে ওদের সাথে বিজয়ী হবেই। এই বিজয়ের ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহর পক্ষ থেকে এর ঘোষণা আসার পরেও করতে রাজি হয় নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন বলে, ইতিহাস বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। সর্বোপরি শেষ কথা হলো, তা ছিল মুসলমানদের পায়ে পাড়া দিয়ে, মানে পরিস্থিতি এমন হয়েছে, সৈন্য সামন্ত ছিল আবু জেহেলের সাথে বেশি। সেও চিন্তা করলো, যেহেতু এমন প্রস্তুতি নিয়ে আসছি, মুসলমানদের তেমন প্রস্তুতি নেই, এই চান্সে যদি তাদের সাথে যায়, ইসলামকে চিরতরে নির্মূল করে দেওয়া যাবে। আর পরিস্থিতি এমন, নবীজিরও তাদের সাথে কোনো উপায় নাই, সাথে অনেক অস্ত্র নাই, লোকবলও সাথে নাই। বদর থেকে প্রায় 70 মাইল দূর। নবীজি সাহাবা একরামকে নিয়ে পরামর্শে বসলেন, কি করা যায়। প্রথম মুহাজিরদের পরামর্শ চাইলেন যে তোমরা কি বলো, কারণ আমরা করবা তোমাদের ভাইয়ের বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে, বন্ধুর বিরুদ্ধে, অস্ত্র তো নাই, কি বলো তোমরা। মুহাজিরদের জবাব হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য যদি হয়, দ্বীনের জন্য সব ত্যাগ করেছি আমরা, এখন যদি আমাদের জীবন দিতে হয়, আমরা জীবন দিতেও প্রস্তুত। মুহাজিরদের সমর্থন পাওয়া গেল, কিন্তু সংখ্যায় আনসাররা বেশি ছিল। নবীজি চিন্তা করতেছেন, এখন যদি আনসারদের বলি, 2 বছর হয়েছে মাত্র আসছি আমরা, বলবে যে দেখছো কত সাহায্য করলাম, জায়গা জমি দিলাম, থাকার জায়গা দিলাম, এখন দেখি যুদ্ধ করে দেব। নবীজি চিন্তায় আছেন। মুহাজিরদের পরামর্শ তো পাইলেন যে ওরা রাজি। আনসারদের জিজ্ঞাসা করতেছে, তোমরা কি বলো। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারদের মধ্য থেকে দাঁড়ায় গেলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের পরামর্শ চান যে আমরা রাজি কিনা, আপনি আমাদের কথা শুনে নেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে সমুদ্রের তীরে লাইন ধরে দাঁড় করায়া দেন, আর যদি নির্দেশ দেন যে তোমরা এখনই সমুদ্রের বুকে ঝাঁপায় পড়ো, ইয়া রাসূলুল্লাহ, নির্দেশ দেওয়ার পরে আপনি তাকায়া দেখবেন, আপনার নির্দেশ দেওয়ার পর একটা মানুষও সমুদ্রের তীরে দাঁড়ায় থাকবে না, আপনার নির্দেশের সাথে সাথে সকলে সমুদ্রে ঝাঁপায়া পড়বে, জিজ্ঞাসাও করবে না কেন ঝাঁপায়া পড়বে। আরেকজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করেন কেন, আমরা আপনার সামনে পেছনে ডানে বামে চতুর্দিকে অবস্থান নিয়ে এমন ভাবে দেব যে আপনি খুশি হয়ে যাবেন। চিন্তা করে দেখেন, 313 জন গুছায় পাওয়া গেছে, 313টা তলোয়ার নাই, সর্বসাকুল্য 100 তলোয়ার ছিল। ওই দিক দিয়া 1000 তৎকালীন সময়ের আধুনিক সমরাস্ত্রে সুসজ্জিত শত্রু, আর একদিকে 3 ভাগের 1 ভাগ আবার অস্ত্রের দিক দিয়েও দুর্বল। সাহাবা একরাম এই কথা বলে নাই, ও পয়গম্বর, যে করব আমাদের অস্ত্র কোথায়। ওরা জানে ওরা আমাদের চাইতে অস্ত্রের দিক দিয়ে সবল হতে পারে, কিন্তু সাহাবা একরামের নবীর প্রতি এমন মহব্বত, আল্লাহর প্রতি এমন আস্থা ছিল, নবীজি পরামর্শ চাওয়ার সাথে জন্য তারা রাজি হয়ে গেল। ওই সময়